গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি ভাপা। তো আজকে রেসিপিটা মানে খুবই শর্টকাট আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে দেখো সর্ষে পোস্ত বাটা আমি বেটে নিয়েছি হাতে। আর এখানে আছে হচ্ছে টক দই, 2 চামচ মতন। আর এখানে আছে চিংড়ি মাছগুলো একদম ধুয়ে ফ্রেশ একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আর এই যে আছে নুন। আর এটা অবশ্যই কিন্তু সর্ষের তেলই লাগবে, ঠিক আছে? সর্ষের তেল অবশ্যই দেবে, তাহলে একটু খেতে বেশ ভালো টেস্ট হবে। আর হাতে যদি তোমরা বাটতে পারো, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু যদি তোমরা হাতে বেটে নাও পোস্তটা আর সর্ষেটা, তো খাওয়ার তো অসাধারণ লাগবে। তো চলো ঝটপট করে এটা বানিয়ে ফেলি। তো দেখো, এর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো, তারপরে অ্যাড করছি হচ্ছে এই টক দইটা, এবারে অ্যাড করছি নুনটা, এবারে দেবো হচ্ছে গিয়ে আসল জিনিস সর্ষের তেল। তো আশা করি সর্ষের তেলের পরিমাণটা দেখেই তোমরা বুঝতে পারছো। এবার এটাকে ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমার কেন জানি না, মনে হচ্ছে সর্ষের তেলটা একটু কম আছে, তাই জন্য একটু সর্ষের তেল অবশ্যই অ্যাড করবো। তো দেখো, এর মধ্যে আবার সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে চাপিয়ে দেবো। তো এখানে দেখো, আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হালকা হালকা ধোঁয়া উঠছে, গরম হয়ে এসছে। এবারে আমি বসিয়ে দেবো হচ্ছে গিয়ে এই যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এর ওপর দিয়ে অবশ্যই একটা কিছু ভারী দিয়ে দেবে, যাতে জলটা ফোটার সময় যাতে অসুবিধা না হয়, কোনো কিছু ঢাকনা খুলে যাওয়ার। বা দেখো, এখানে ফুটতে শুরু করে দিয়েছে, আর আমার কাছে ভারী তেমন কিছু ছিল না, তো আমার কাছে এটা ছিল, এটা আমি দিয়েছি। এর ওপর দিয়ে অবশ্যই একটা ঢাকনা কিন্তু দিয়ে দেবে। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে বেশি না 10 থেকে 15 মিনিটের জন্য এটা অফ করে দেবো, বন্ধ করে রাখবো। আর এটা প্রথমে 3 মিনিট মতন ফার্স্টে জোরে দিয়ে একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেবে, তারপরে আস্তে করে দেবে। তো এই দেখো, আমি এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো হাই ফ্লেমে আছে 3 মিনিটের জন্য। তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।